যদি আল্লাহর জামিনে শান্তি চান, মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চান, তবে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। ভাই গো, মদের বোতলগুলি ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিন, একটু সত্যর দিকে এগিয়ে আসুন। জেনা, ব্যভিচার, নির্যাতন, ধর্ষণের প্রতিবাদ করো। আমার আল্লাহ কল্যাণ আমাদেরই করবে, বিজয় আমরাই হব। ভাইজান, আমি মনির উদ্দিন বলি, মা, আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে। মারে, নিজের সম্মান নিজে নষ্ট করো না, নিজের ইজ্জত নিজে বরবাদ করো না। আমার আল্লাহ এখানে একরকম মূল্য দিলেন, ওইখানে আমার রাসূল আরো নবীর হাদিস থেকে আরো একটি সুন্দর প্রমাণ পাওয়া যায়। এই যে আমার ডান দিকে বসে আছে, এমনই এক নওজোয়ান তরুণ আল্লাহর সৈনিক, নবীর সাহাবী, আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, আমার বয়সটি 18 থেকে 19 পেরিয়ে গেছে, আমি যেন পূর্ণ যুবক হয়ে গেছি, আমার যেন যৌবন এসে গেছে। নবী গো, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, ওই যুবক যে নবীর কাছে দরখাস্ত করছেন, কি আমার আল্লাহ তার রাসূল বলেছেন, তোমরা যখন পূর্ণ যুবক হয়ে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গে যখন যৌবন এসে যাবে, রে যুবকের বাপ, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে, রে যুবক তাড়াতাড়ি বিয়ে করে নে। নবী গো, আমি যেন তরুণ এক যুবক হয়ে গেছি, যেন আমার যৌবন এসে গেছে। নবী গো, এমন একটি মেয়ে দেখে যেন আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে দরখাস্ত করা হলো। আমার রাসূল দয়ার হাবিব উত্তরের জবাবে বললেন, রে আল্লাহর সৈনিক, রে তরুণ যুবক, তুমি কি জানো একজন নারীর কি সম্মান, কি মূল্য, কি মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন? তুমি কি জানো একজন নারী পুরুষ ও একটি নারীকে বিয়ে করিলাম, গল্প শেষ? না 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 না, একটি নারীকে আপনজন বানাতে গেলে তার কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলি, সেই সিস্টেমগুলি যদি তোমার ভিতরে না থাকে, আমার আল্লাহ এবং আমি রাসূল সেই বিয়েতে সম্মতি নাই। তুমি যে বিয়ে করবে, আমাদের লোকাল ভাষায় বলছি, তুমি যে বিয়ে করবে, তো তুমি ওর দাম দিতে পারবে? ভাবিও না, ভাবিও না যে কি এমনি পাওয়া যাবে, ওর দাম লাগবে, দাম দিতে পারবে, ওর ইজ্জতের সুরক্ষা করতে পারবে? তুমি যে পুরুষ, তুমি কি সেই পুরুষ রূপে তাকে ব্যবহার করতে পারবে? এক দুই করে সমস্ত কিছু কথা আমার রাসূল ওই যুবককে বলে ফেললেন। ওই যুবক কিছু পারবো বলল, কিছু পারবো না বলল, কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। বলে, যুবক রে, এমনও নারী আছে তোর বাইকে চড়তে ভালো লাগে না, ওর মামাতো ভাইয়ের বাইকে চড়তে ভালো লাগে, এমনও কিছু নারী আছে, নাই? আমি একদিন নিজের কানে শুনল, কোনো জায়গায় যাইবে তো ওর চাস্তো দেওয়ারও বার হালছে এখন মোটর সাইকেল নিয়ে, আর ওর মদটাও বার হালছে, হারগে শেরশা ভাদিয়া ভাষায় বলে ভাতার, কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলে স্বামী। তোর স্বামী বার হালছে, খালি ঠোঁটখানটাকে লটকাইছে, ওই ছোড়াকে ইশারা দিচ্ছে আর ওকে দেখে ঠোঁট লটকাইছে, কয়ে তুই হাঁকে, ও ইশারা দিচ্ছে যে হাঁ তোর মোটর সাইকেল হাঁকে চড়তে কহা, আর ওকে কয়ে যে তুই ভালো করে গাড়ি ড্রাইভ করতে পারিস না, ডবল চালা অসুবিধা হবে। এই ছোঁড়াকে ও ইশারা দিছে, ওর মোটর সাইকেলে চড়বে না, তাহলে ওর স্বামীর মোটর সাইকেলে চড়বে না, তার লেগে ওই ছোঁড়াকে আগে থেকে শিখিয়ে দিয়েছে। তখন বলছে, হে ভানিকে হার গাড়িতে চাপে দে, তুই তোর তো হাত কাঁপে, তুই ভালো করে চালাতে পারিস না, কিন্তু ভিতর ভিতর সেটিং আগে করে দিয়েছে। আর হুচলা বুঝতে পারে যে হবে আমার বাইকে না চড়ে ওর বাইকে চড়তে, এই পড়বো দুজ নাই মরবো, তুই এখানেই চড়,
এই ক্ষমতা যদি তোর না থাকে তুই খবরদার বিয়ে করিস না, এটা রাসূলের হাদিস। এই ক্ষমতা যদি তোর না থাকে, পড়বো তো দুজনাই মরবো, কেন তো ঘর বাইকে চড়তে দিব। এই ক্ষমতা যদি তোর না থাকে তবে তুই খবরদার বিয়ে করিস না, এটা নবীর থিওরি। ওই তরুণ নওজোয়ান যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পারবো না বলে নবীর কাছে যখন বলা হলো, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন, যুবক রে, আমি তোর বিয়ে দিতে পারলাম না। শুধু বিয়ে দিতে পারলাম না নয়, আমি তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। তোর বিয়েও দিতে পারলাম না, তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। কেন? কিছু ঘাটতি আছে তোর মধ্যে, সেটা পূর্ণ না হওয়া পর্যন্ত তোকে বিয়ে করার পারমিশনটাও দিতে পারি না। যুবক নওজোয়ান তরুণ মুক্তা মলিম হয়ে উল্টো পিঠ দিয়ে যে পুনরায় ফিরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, আমার রাসূল নিষেধ করেছেন, আমি তা করব না। আমার নবী বিয়ে দিয়ে দিলেন না, বিয়ের পারমিশন দিলেন না, আমি তা করব না। কিন্তু নবী গো, রাত 11টার পরে যে ঘুম আসে না, খালি মনটা খালি চিলিক মারছে, নীল আসে না। খালি আকাশের দিকে তাকাচ্ছি, কখন পৌঁছাতে হবে, ঘুম আসে না। একটু কোন রকম চোখ বুনছে তো কোন জায়গা থেকে কোন জায়গা চলে যাচ্ছি। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, জৈবনের জ্বালা মিটাবের জন্য নবী বিয়ে দিতে তবুও পারমিশন দিলেন না। রাসূল বলেন, যুবক রে, তোর যদি ঘুম না আসে, যদি তোর জৈবন জ্বালা দেয়, যদি তোর জৈবন হুড়কি দেয়, যদি তোর জৈবন জ্বালা দেয়, তোর অন্তর চিলিক মারে, আমি রাসূল বলছি প্রতি মাসে তুই 3টা-4টা করে রোজা কর। বিয়ে করার পারমিশন দিলেন না, কিন্তু রোজা রাখতে বললেন। মামুর বাড়ির আবদাল্লাহ যে গেনু আর ওই সবজি মার্কেট থেকে 2 কিলো বাগুন লেপে নিয়ে চলে এলো নাকি? মার্কেটের সবজি ভেবেছেন অতি মূল্যবান বস্তু এই পৃথিবীর নারী। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। জানেন, আমার মা বোনদের এগুলা ওয়াজ করতে ডরও লাগছে। আমাদের এই দিককার লোক হতে এই সব ওয়াজ একটু ভালোবাসে, কিন্তু কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই দিককার লোক আবার এইগুলা ওয়াজ অত ওরা মজা পায় না। খালি নবীদের ঘটনা বলেন, সাহাবীদের জীবনী বলেন, বক্তা একটা আইছিল গো। তো আমি কিন্তু আমাকে সভাপতি এবং আরো ওনাদের যারা দায়িত্বশীল আমাকে মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আলোচনা করতে বললেন। এই যে নারীদের সম্মান, মূল্য, মর্যাদা, এই 3টি কথাকে সামনে রেখে একটা করে প্রমাণ দিতে যখন 5-7টা দিয়ে দিয়েছি যে এদের এত মূল্য, এদের এত দাম, তখন 4-5টা চাংড়া উঠিয়া দাঁড়িয়ে বলছে যে কি, আল্লাহ, তবে আমরা একদম বেকার হুজুর, তবে আল্লাহ আমাদেরকে নারী না বানাইয়া পুরুষ কেন বানাইলো? ওরা বলছে একটু আমাদের দিকে দয়া করেন, আমরা কি একদম কমা? চ্যাংড়াটির মিজাজ খারাপ হয়ে গেছে। আল্লাহ ওদের এত দাম দিয়েছে, আমরা তবে একদম বেকার। আমি বলি শান্ত হ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের উপরে যাচ্ছে, মাত্র 3.5 মিনিটে তোকে উপরে পাঠিয়ে দেবো। এটা আমার রাসূলের থিওরি। 3 মিনিটে তুই ওদের চাইতে উঁচাতে হয়ে যাবি। তখন ওরা মুখখান ক্যাচম্যাচ করে গেছে, আমাদেরটা আগে বলেন, ওদের মেলাই বলেছেন। তো ভাইজান, মানে ওদের মধ্যে হিংসা জ্বালা চালু হয়ে গেছে। আল্লাহ এতই মর্যাদা সম্মান ওদের দিয়েছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমার পর্দানশীল মায়েরা,
একজন নারীর কি সম্মান আল্লাহ তার রাসূলের বিধি বিধানে দিয়েছে। ভাই গো বলেন তো, নরের জন্য নারী খোঁজা হয় না নারীর জন্য নর খোঁজা হয়? কি জি? নরের জন্য নারী খোঁজা হয়। তবে ভালো জিনিসটা খুঁজতে হয় না ভালো জিনিস ঢালের ভুঁয়ে পাওয়া যায়? হ্যাঁ, তবে মূল্যবান জিনিসটাই খুঁজে বের করতে হয়। তবে আমার আল্লাহ কত মূল্য দিয়েছে। খুঁজতে 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 সাহারা তালা পিন্ডল তালার মিডিলে একটা মেয়ে পাওয়া গেল। নামটা হলো তার সুলেখা। নামটা কি? সুলেখা। মেয়েটাকে দেখা হলো, তারপরে উভয়ের মধ্যে কথাবার্তা কমপ্লিট। এবার ছেলের বাবা ফোন করে বলল, রে সুলেখার বাপ, সুলেখাকে ভুজ গাড়িতে করে আহার বাড়ি পাঠিয়ে দে। নাকি এরকম? যে এরকম এই ছোড়ারা খালি আজ এরকম না। রে রব্বুলের বাপ, তুই রব্বুলকে আর তোর 14 বংশকে সাথে করে নিয়ে সুলেখার বাড়ি যা, আর সুলেখাকে মহা ইজ্জত দিয়ে সম্মান দিয়ে দুলহান বানাকে লেকে আও। অত কমালয় রে তোর বাড়িতে থুয়ে যাবে। যা 14 বংশ যা, ওকে ইজ্জত করে লিয়াই, সম্মান করে ফুল ফাল দিয়া। আল্লাহ কত সম্মান দিয়েছে, কিন্তু এরা সম্মান রাখার জিনিস লয়। জি, ওই যে খারাপ করে কইলে হয়তো ওরা মনে মনে রাখবে। ওই কুকুরকে যেমন সোনার বিছান সহে না, ও ছায়ের কোড়া না হলে আর কইয়া ঠান্ডা হয় না, এরা 4টা কাছাকাছি এরকমই। কমই ইজ্জত দিয়েছে জি, কমই সম্মান দিয়েছে জি। আল্লাহু আকবার। আমি তো মাত্র 1.5 পাতা লেখাপড়া করেছি, কিছু জানি না আমি। আমি দেখতো ছোট মৌলবি, আসলে ছোট মৌলবি। তো ছোট মৌলবি হয়ে যদি এত সম্মানের কথা এতগুলো যদি আমার জানা থাকে, তবে যেগুলা মোটা উঁচা চাওড়া মৌলবি ওরা কত জানে। আল্লাহ তাদের কতই সম্মান দেয়। শুধু তাই নয়, এবার রব্বুলের 14 বাপ দাদা চলে গেল, তারপরে বোকার মতন গলতে পাহারা দিয়ে বসে আছে। কখন কি হবে, হ্যাঁ কইবে না না কইবে, হ্যাঁ কইবে না না কইবে। এইবার উত্তর পাড়ার জামে মসজিদের ইমাম এলো। উত্তর পাড়ার জামে মসজিদের ইমাম এসে আগে সুলেখার বিয়ে পড়ায় না রুবেলের কাছে যায়। কি জি? যা রে যা, এই চোড়া মাথায় হাত দিয়ে নিচে দিকে মাথা করে বসে আছে সুলেখা। হ্যাঁ কইবে না না কইবে না, যদি কয়ে দেয় যে বোকার মতন ঘুরে যেতে হবে। কি ঠিক লয়? যাও রে যাও, সুলেখার কাছে যাও। সুলেখা এই পর্যন্ত রবিউলকে বিয়েতে রাজি আছে কিনা জেনে আয়। আগে সুলেখার কাছে পাঠা হলো। ভাইজান সুলেখার কাছে পাঠা হলো। যখন তার নেকায় যাব কবুল করিয়ে দিল, মেয়েটা মায়ের পেট থেকে নিয়ে বিয়ে পড়ার আগে পর্যন্ত মেয়েটার যা সম্মান ছিল, যখনই বিয়েটা ইজাবটা কবুল করা হলো, মেয়েটার সম্মান দ্বিগুণে বেড়ে গেল। তখন ছিল সুলেখা, এখন হয়ে গেল বৌমা। কি হলো এবার? সুলেখা মায়ের খাতায় নাম উঠে গেল বৌমা। শুধু তাই নয়, 2 মাস গেল, 6 মাস গেল, 7 মাসের মাথায় সুলেখা গর্ভ ধারণ করলো। এবার সুলেখা বৌমায়ের নামটা মা খাতা থেকে কেটে এবার ডাইরেক্ট সুলেখা হতে গেল মা। এবারকার সুলেখা ডাইরেক্ট মা হতে গেল। তবে বিয়ে পড়া থেকে নিয়ে গর্ভ ধারণ করা পর্যন্ত মেয়েটার যে সম্মান ইজ্জত ছিল, বিয়েটা পড়িয়ে দেওয়ার পরে তার সম্মান আরো দ্বিগুণে বেড়ে গেল এবং তার কত মূল্য বেড়ে গেল। হামালাতুহু উম্মুহু, একজন গর্ভধারিণী নারী যখন তার গর্ভধারণ থাকে আর ওই গর্ভের সন্তানটা যখন 4 থেকে 5 মাসের হয়ে যায়,
ওই গর্ভের সন্তানটা মায়ের পেটের ভিতরে মাথা দিয়ে হুড়া মারে, হাত দিয়ে ঘুতা মারে, পা দিয়ে লাথি মারে। মা থাকতে থাকতে সুলেখার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। ভাই গো, বাড়িতে যদি কোনো গর্ভধারিণী নারী থাকে, বাড়িতে যদি কোনো গর্ভধারিণী মা থাকে, দেখবেন দুপুর বেলায় খেতে বসেছে, খাবার খেতে খেতে হট করে থালাটা সরিয়ে দেয়, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসে। সুলেখা বসে থাকতে পারে না, সুলেখা উঠে ঘরে চলে যায়, দাঁড়িয়ে থাকতে পারে না, বিছানায় বসে যায়, বসে থাকতে পারলো না, সুলেখা শুয়ে গেল, সুলেখা শুয়ে থাকতে পারলো না, একবার উঠে একবার বসে, একবার বারান্দায় যায়, একবার ঘরে আসে। এমনি করতে করতে সুলেখার রাতের পর রাত, দিনের পর দিন কেটে যায়। আমার রাসূল দয়ার হাবিব, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, ওই যে সুলেখা সারা রাত্রি সারা দিন ধরে যেই কষ্ট পেল, এর কষ্টের বিনিময় জানো রে, এর কষ্টের দাম জানো রে। ভাই, প্রত্যেক জিনিসের একটা দাম আছে, বিনা মূল্যে কিছু পাওয়া যায়। হ্যাঁ, ওয়াজ আমি ফিরি শোনাজি। ডিসেম্বরে বাংলাদেশ থেকে একটা ডেট নিতে এসছিল, এখানে ওদের আত্মীয়, এই যে ওই মালুপাড়ার নানা এসছিল, হইবুর নানা, অর্ঘেকে আত্মীয় স্বজন আছে ওপারে, তো অর্ঘে হয়ে ডেট নিতে এসছিল। এই যে কত কি লাগবে নানা, মাল ছোট হতে পারে, মালের দাম আলাদা, 60,000। ভাইজা, প্রত্যেকটি জিনিসের মূল্য আছে, অমূল্য, বিনা মূল্য, মূল্যহীন কিছুই নাই। তো ওই যে মেয়েটা কষ্টের পর কষ্ট কাটলো, রাতের পর রাত কষ্ট কাটে, তার বিনিময়টা কি? রাসূল বলছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, ওই যে গর্ভধারিণী সুলেখা, ওই যে গর্ভধারিণী রাবিয়া সারা রাত ধরে যেই কষ্ট পেল, সেই কষ্টের বিনিময় আমার আল্লাহ তারে কি দেন জানেন? মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত্রি আল্লাহর ইবাদত বান্দাগি তাসবিহ তাহলিল করে যতগুলি নেকি পাই, এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভধারিণী পুয়াতি বেটি ছেলার নেকির খাতায় লেখা দেয়। আমার ভাটিয়া ভাষায় বলে পুয়াতি, আর বাংলা ভাষায় বলে গর্ভপতি, আর আল্লাহ রাসূলের ভাষায় বলে হামালাত। আমার মায়েরা, তবে প্রত্যেকটি জায়গাতে আমার আল্লাহ তোমাদের কত মূল্য দিয়েছে, তোমরা মূল্যহীন নও। সেহেতু তোমাদের মূল্য তোমরা নিজেকে বরবাদ করো না, তোমাদের মূল্য তোমরা নিজেকে নষ্ট করো না, তোমাদের ইজ্জত তোমরা নিজেকে বরবাদ করো না। আমার মায়ের, আমার বোনেরা, শুধু তাই নয়, আমি মনিরউদ্দিন আর একটি কথা আপনাদের বলি। একজন নওজোয়ান তরুণ যুবক নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, এক আল্লাহর সিজদা করি, আপনার কথা মতো চলি। নবী গো, বলুন তো তারপরের সিরিয়ালটা কার? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তার পবিত্র মুখ দিয়ে তিনি বললেন, কলা উম্মুকা, তোমার মা। তারপরের সিরিয়ালটা আবার রাসূল বললেন, তোমার মা। তারপরের সিরিয়ালটা আমার নবী পুনরায় বললেন, তোমার মা। একবার নয় রে, দুইবার নয় গো, একবার নয় রে, দুইবার নয় গো, তিনি বারবার তিনবার মা শব্দটি ব্যবহার করলেন।
মা গো শুধু তাই নয়, এখানে নবীর পরে মায়ের স্তন পাওয়া গেল, কিন্তু আল্লাহর পবিত্র কোরআনে পাওয়া যায় আল্লাহর পরে মায়ের স্থান দেওয়া হয়েছে। কি হে না কোন থেকে বটতলা নানা চলিছে। তো ভাইটা তবে নবীর হাদিস মোতাবেক নবীর পরে সিরিয়াল পড়ছে মায়ের, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতে পাওয়া যাচ্ছে যে আল্লাহর পরে সিরিয়াল আল্লাহ নারীদেরকে দিয়েছে। তার মানে প্রমাণটা নিয়ে এলেন আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে সারা তলা পিণ্ডল তলা বিশ্ব বাংলার লোকেরা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মারামারি পিটাপিটি ঠেঙা ঠেঙে অন্যায় অবিচার অত্যাচার করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি আমার এবাদত শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। শুধু তাই নয় রে পৃথিবীর নর নারীরা, সর্বপ্রথম তোমরা আমার ইবাদত বান্দেগি করো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে তোমার মা এবং বাবা শব্দটি যেই কোনো জায়গায় আল্লাহর কোরআনে যান তবুও শব্দটি মা শব্দটি আগে, নবীর হাদিসে যান তবুও মা শব্দটি আগে। তবে ভাইজান সৃষ্টি আমার আল্লাহ আগে করেছেন পুরুষকে, কিন্তু সম্মানের দিক দিয়ে নারীদেরকে প্রত্যেকটা কথায় আমার আল্লাহ নারীদেরকে আগে ব্যবহার করেছে। সৃষ্টির দিকে পুরুষের আগে তৈরি, কিন্তু কাজ কর্মর দিকে সম্মান ইজ্জতের দিকে প্রথম নামটি আগে ব্যবহার হয় নারীদের প্রত্যেকটা। কিন্তু ভাইজান আমরা কিছু কিছু গাড়িতে কিছু কিছু বাড়িতে লিখি বাবা মায়ের আশীর্বাদ, মানে একদম নবীর হাদিসটাকে উল্টে দিয়া নবীর কথাটার অসম্মান করা। হ্যাঁ, অনেকেই লেখে বাড়ির কপালে লেখে বাবা মায়ের আশীর্বাদ, কিন্তু এখানে হবে মাতা পিতার আশীর্বাদ বা দোয়া। তো নবী বললেন মায়ের কথা আগে, আর এই মুসলমানের বাচ্চারা বাপের কথা আগে নিয়ে এলো। কিন্তু অমুসলিমেরা কিন্তু মায়ের কথা, ওরা কিন্তু মাকেই আগে রাখে সবসময়, ওরা কিন্তু নবীর কথাটা মেনে নিয়েছে। ভাইজান হিন্দু ধর্মের মধ্যে 12 মাসে 13 পূজা, সবচাইতে মূল্যবান অতি নেকিময় কল্যাণময় পূজা হিন্দু জাতির মধ্যে, সেই পূজাটির নাম হলো মা দুর্গার পূজা। তারপরে দ্বিতীয় পূজাটি হলো মা কালী মার পূজা। এমনি করতে করতে 13টি পূজার মধ্যে মূল্যবান নেকিময় স্বর্গে যাও যদি যেতে চাও দুর্গা মায়ের কথা অনুসরণ করে চলো, স্বর্গে যদি যেতে চাও কালী মায়ের অনুসরণ করো। এটা হলো সনাতন ধর্মের কথা, হিন্দু ধর্মের কথা। তবে ওরা নবীর কথার মর্যাদা রেখে মাকে আগে রাখলো, আর এই মুসলমানেরা নবীর কথার অসম্মান করে বাবাকে আগে রাখলো। লেখে খাজা বাবা, লেখে পিয়াজি বাবা, ন্যাংড়া বাবা, হোবলা বাবা, ছিংড়া বাবা, চিল্লি বাবা, সব খালি বাবা। গাড়িতে লেখে বাবা মায়ের আশীর্বাদ, বাড়িতে লেখে বাবা মায়ের দোয়া। খবরদার, নবীর কাছে তরুণ গেলেন, নবীর কাছে তো এক যুবক গেলেন সিরিয়াল কার, নবী আগে বললেন তোমার মা, তারপরের সিরিয়াল কার, নবী বলেন তোমার মা, তারপরের সিরিয়াল কার, নবী 15ই বলেন তোমার মা। আর এই মামুর বেটা মামাতো ভাই প্রথম লেখলে বাপ, তারপরে লেখলেন মা। আমার
তবে আমার আল্লাহ তোমাদের কতই সম্মান দিল, তোমাদের কতই মর্যাদা দিল, তোমাদের কতই ইজ্জত দিল। প্রত্যেকটি জায়গায় আমার আল্লাহ তোমাদের শব্দটি ব্যবহার করেছে। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদেরই কিছু কথা শুনেন দিয়া মন। প্রথমেতে খোদার কাছে, প্রথমেতে খোদার কাছে মাথা নত করো, পরে মাতা পিতার সেবা মনে যোগে ধরো। কোন সময়ে কোন কথাতে মাকে শোষায় না, কোন কথার পরে মাকে উহু বলিও না। উফিয়া ওয়ালা তানহারহুমা, কোন কথার পরে মাকে উহু বলিও না। মায়ের উপর দোয়া করো, সবাই দোয়া চাও, তুমি আমার মাকে আল্লাহ ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বন্ধুরা, তবে আমি পবিত্র আল কোরআনের 2টা আয়াত পাঠ করেছিলাম। রাতটা মনে হয় গভীরের দিকে যায়, আপনাদের উঠাপাঠা দেখে বুঝতে পারা যায় রাত অনেক। আপনারা যেন যাওয়ার জন্য ঝটপট বা চটপট করছেন। ঘড়িতে 12টা বাজতে বেজে 22 মিনিট হয়ে গেছে। তো ভাইজান, বক্তব্য যেই কোনো বক্তব্যর সিরিয়াল বা আমরা যে খেলাধুলা করি, তবে এক রাউন্ড খেলার পরে দ্বিতীয় রাউন্ডে খেলা হয়। তো খেলাটা হিট কখন হয়? প্রথম রাউন্ডে খেলা হিট হয় না দ্বিতীয় রাউন্ডের খেলাটা হিট হয়? দ্বিতীয়, মানে এটাই ফাইনাল খেলা, আমাকে কোন পথেই চলতে হবে। তো ভাইজান, আমি সেই আয়াতটা, এই পৃথিবীর নারীদের আল্লাহ কত সম্মান দিয়েছে, আল্লাহ কোরআনের সুন্দর ভাষায় বলেছেন। সেই আয়াতটা আমি পাঠ করেছি, সেই আয়াতটা পাঠ করেছি। হয়তো আপনাদের আমি লোকাল ছেলে, লোকাল এলাকার ছেলে বলে আপনারা অতটা আমাকে ভাইটাল মনে করেন কিনা জানি না, কিন্তু আমি যখন ঢাকা বিমানবন্দরে নামি তখন 13 থেকে 14টা পুলিশ সিকিউরিটি দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়। যখন শিলচরের মাটিতে নামি তখন এয়ারপোর্ট থেকে এইভাবে নিয়ে যাওয়া হয়। যখন আগরতলা বিমানবন্দরে নামি এইভাবে নিয়ে যাওয়া হয়। আর ওই এলাকার তখন সবচাইতে বড় হুজুর আমি, যার আগে পিছে পুলিশ সিকিউরিটি করে নিয়ে যায়। তো ভাইজান বন্ধুরা আমার, আমার সোনার চানেরা, তো আমি যখন কোনো একটা কথা বলি আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, আমাকে অনেক কথার উত্তর দিতে হয়। তো আমি যে আয়াতটা পরে পাঠ করেছিলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতটার যখনই তাফসির বা তার ব্যাখ্যা করতে যায় তখন নারীদের মধ্য থেকে 2-4টা প্রশ্ন এসে যায়। তো আমি সেই আলোচনাটা ভাই করব না রাত 12:30 পার হয়ে গেছে ছেড়ে দিব? বলেন, 2টা পর্যন্ত চলবে। কয়টা? বাবার, ওরে সুবহানাল্লাহ, নারে দেবে। আর কেউ বলবেন? জি, আর কেউ বলবেন? আর বলবে না? দেখি খালু তোমারই আই দেখবো, তুমি 3টা পর্যন্ত থাকছো নাকি, তোমার জরিপানা হবে। আপনারা ভাববেন না যে হয়তো 3টা পর্যন্ত গাড়ি চালাতে পারবো না, গাড়ি চালিয়ে নিব, কিন্তু ঘন্টায় 7,000 করে বুঝে নেব। হ্যাঁ, তোমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার শিক্ষিতা মায়েরা, তবে আমি সেই আয়াতের আলোচনার দিকে যাব। আর একটা কথা, যে আল্লাহ এই পৃথিবীর নারীদের যে এতই সম্মান, ইজ্জত, মূল্য, মর্যাদা দিলেন, তবে কি আমরা পুরুষ হয়ে ঢালের ভুঁইয়ের, মানে যে কি ওই কি কয়ে জি, ওই ঢালের ভুঁইয়ে কি পাওয়া যায় জি? আলু। তা আমরা কি ঢালের ভুঁইয়ের আলু নাকি? আমরা পুরুষ হয়ে আমাদের কোনোই মর্যাদা নাই? আল্লাহ পুরুষদেরকে, একজন নারীর কাছে একজন পুরুষকে আল্লাহ কি মর্যাদা, তার সম্মান দিয়েছে। আমি তিরমিজি শরীফ থেকে আপনাদের বলবো, এই 2টা কথা আপনার বলতে যায় যদি রাত 4টা বেজে যায় তবু আপত্তি নাই, কিন্তু ভাইজান মিডিলে 15টা মিনিট একটু আপনারাকে বিচলিত করে আপনাদের সাথে একটু বেয়াদবি করব। বেয়াদবিটা কি? রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি এতগুলো কাজ, এতগুলো ওয়াজ, এতগুলি দান, এতগুলি ধ্যান, যাকাত, ওসুর, ফিতরা,
কিসের জন্য? জান্নাতের লেগে। তো আমরা জান্নাত পাওয়ার লোভেই তো আপনি মসজিদে দান করছেন, জান্নাত পাওয়ার লোভেই তো একটা গরিবকে 10 টাকা দিচ্ছেন। তবে আমরা যত কাজ আল্লাহ তার রসুলের বিধি বিধানের কাজ করছি, তার আশাটা কি? জান্নাত। তার আশাটা হলো জান্নাত। এবার আল্লাহ নিজে আল্লাহর রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় সাহারা তালায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজি শুনালেন তো একটা কথা, মানে মনে কিছু লিয়েন না, মানে আমাদের লোকাল এলাকার মধ্যে এগুলো হয়। তো আমার বয়সটা তখন 8 বছর না 9 বছর ছিল, কয় বছর খেয়াল হয় না, তো ছোট চ্যাংড়া তখন এগুলো বুঝতুম না। তো ভাইজি তো একটা চ্যাংড়া ওর গাঁয়ের মুন্সিটাকে খালি রোজ ঝোড়া মারছে, হার বাপকে বিয়ে দিতে কও, হার বাপকে বিয়ে দিতে কও। তো আমি তো তখন ছোট চ্যাংড়া, 7, 8, 9 বছর বয়স, ওইগুলো আমি কি বুঝি। তো ওরা দাদো পোতাতে ওই মুন্সিটাতে কহি করছে, বাপুকে বিয়ে দিতে কহ, বাপুকে বিয়ে দিতে কহ। এ ডেলি কয়ে আমি শুনতে পাই। হঠাৎ করে মানে যে কি ওর বাপের সাথে একদিন মুন্সির দেখা, কইছে হাজি তোমারকে ওই ছোঁড়া ওই যে সেন্টটা খালি ডিস্টার্ব করছে। কইছে ওই সেন্টটাকে কইবে যে ও বহুলিয়ে এসে কি আজ্ঞাতে থাকবে নাকি। ও দক্ষিণ ভিটার ঘরখানটা 2 বছর থেকে দিয়েছি, ওই চান্দার খানটা উত্তর চান্দার খানটা ভেঙে পড়ছে। আমি গেছি হবে ঘরখান কোনা খানটা কাউকে ডেকে ঠিক করলে তোর বিয়ে দিব মনে করছি, যে কি এই ধান কেটে বিয়ে দিব। তো ও ঘরখানটা ও ঠিক করে না, ও বহুলিয়া এসে কি আজ্ঞাতে থাকবে। ঘর লাগবে তো কিজি। তো ঘর ঠিক না করা পর্যন্ত সেন্টার বাপ সেন্টার বিয়ে দিয়ে দিলে না। তবে ঘরের কি দরকার। তো বহুলিয়া খালি বারান্দা হেঁটে বেড়াও যাবে না, আর বহুলিয়া খালি রাস্তা চড়ে বেড়াও যাবে না। বহুকে নিয়ে আইস আরাম করলে এখন ঘর লাগবে নাকি জি মায়েদের ভাইরা, নাকি জি মায়েদের ভাইরা। তো জান্নাতের ভিতরে 1-2 করে 72টা বহু আল্লাহ তৈরি করে থিয়ে দে, খালি যাইতে যা বাগলেট। ঘাটা তাকাইতে হয় কিনা অনেক কিছু। যখন কুটুম বাড়ি যায় তো কোনো জায়গায় বসতে খাবার দাবার আসতে লাগে, আর কোনো জায়গায় যে হবে আরে কিছু দিবার আর কি। আমরা জানি যে কি বেড়াইতে গেলে খুব খাইতে পাওয়া যায় আর খুব সম্মান পাওয়া যায়। কই তো আল্লাহ বলছে যে আমি তোমাদের জন্য জান্নাত এমন এক আনন্দময় জায়গা রেখেছি, শুধু আনন্দ আইস লয়।